হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ডিএ মামলার শুনানি শেষ এবং তার যে রায়দান সেটা রিজার্ভ রাখা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তো অনেক দিন অতিবাহিত হলো, 4 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনও কিন্তু ডিএ মামলার রায় সামনে আসেনি। তো কর্মচারী সংগঠনের পক্ষ থেকে একটি আরটিআই করা হয়েছিল, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে এই মামলার জন্য রাজ্য সরকার ঠিক কত অর্থ ব্যয় করেছে। তো এই মুহূর্তে সেই রিপোর্ট এসে পৌঁছেছে। তো সেখানে পরিসংখ্যান অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এই গত 5 বছরে আইনজীবীদের পারিশ্রমিক ফি বাবদ 65 কোটি টাকা খরচ করেছে। তো এই 65 কোটি টাকা খরচ যেটা করেছে সেটা কিন্তু এই যে শুধুমাত্র ডিএ মামলার নাকি অন্য অন্য সমস্ত মামলা, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। এখনও যেটুকু জানা যাচ্ছে যে 65 কোটি টাকা খরচ করেছে এই ডিএ মামলা সঙ্গে আরও শয়ে শয়ে যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলো লড়তে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে শুধু ডিএ মামলা নয়, সঙ্গে অন্য অন্য যে সমস্ত মামলা রয়েছে সেইগুলো তে কিন্তু খরচ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে ডিএ মামলার লাস্ট যে হিয়ারিং হয় 8/9/2025, অর্থাৎ 8ই সেপ্টেম্বর 2025। তো তারপর থেকে কিন্তু এই মামলার রায়দান রিজার্ভ রাখা হয় এবং যে 25% বকেয়ার যে শোধ করতে বলা হয়েছিল, তো সেটা তো শোধ করেনি। তার জন্য কিছু কন্টেম্প্ট ফাইল হয়েছিল। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 1টা 2টো 3টে, এই 3টে মেনলি কন্টেম্প্ট ফাইল হয়েছিল, অর্থাৎ আদালত অবমাননার যে মামলা। কিন্তু সেই মামলাগুলোকে একসঙ্গে রেখে দেওয়া হয়েছে এবং সবই হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। এই আদালত অবমাননার জন্য যে তাদের কী শাস্তি হবে সেসবও কিন্তু কোনো ঠিক নেই। মানে আদৌ কিছু হবে কি না, কারণ সুপ্রিম কোর্টের রায় না মানলে, তার যে কোনো কোর্টের রায় না মানলে কিন্তু আদালত অবমাননার মামলা হয় এবং সেক্ষেত্রে কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়ে। তো এক্ষেত্রে রাজ্য সরকারের বিরুদ্ধে যে সমস্ত কন্টেম্প্ট ফাইল হয়েছে সেগুলো তো সেরমভাবে পেন্ডিং অবস্থায় রয়েছে, এমনকি ডিএ মামলার রায়টাই তো পেন্ডিং। তাহলে এই এগেনস্টে কিছু করা হবে কি না সেটা আগামী দিন বলবে। তবে যে অপেক্ষা, সেই অপেক্ষা কিন্তু বাড়তে বাড়তে এমন জায়গায় যাচ্ছে যে মানুষের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করেছে। তার কারণ, একটা মামলার শুনানি শেষ হওয়ার পরে রায়দান স্থগিত রাখা হয় ঠিকই, কিন্তু কতদিন? 4 মাস পেরিয়ে গেছে, এখনও রায়দান স্থগিত। তো যাই হোক, এদিকে আবার এসআইআর নিয়ে সমস্যা চলছে। তাহলে এই আবহে সামনে আসছে ভোট, তাহলে ডিএটা কী হবে সেটার কোনো খবর এই মুহূর্তে কিন্তু নেই। তো পরিসংখ্যান সামনে আসতেই কিন্তু বিভিন্ন আইনজীবী মহল থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তো একদিকে সরকারি কর্মীদের বকেয়া ভাতা ডিএ, সেটা নিয়ে আন্দোলন যেমন দীর্ঘদিনের, আর সরকারের তরফে বারবার অর্থের যে অভাব সেটা বলা হচ্ছে ঠিকই, কিন্তু সামনেই যে চাঞ্চল্যকর তথ্য এলো যে সরকারের রাজকোষ থেকে খরচ হয়েছে এই টাকা। কারণ হচ্ছে এগুলো জনগণের করের টাকা, এবং রাজ্য সরকার যে সমস্ত কেস লড়েন সবই কিন্তু সরকারের যে রাজকোষ সেখান থেকেই কিন্তু খরচ করা হয়, কারোর ব্যক্তিগত অর্থ নয়, এটা হচ্ছে সাধারণ মানুষের অর্থ। তো সাধারণ মানুষের করের টাকা এই ব্যয়ভার বহন করা নিয়ে কিন্তু নৈতিকতার প্রশ্ন তুলছেন অনেকে, বিশেষত যেখানে ডিএ বা অন্যান্য আর্থিক দাবি মেটাতে সরকার বারবার অনীহা প্রকাশ করছে, সেখানে আইনি লড়াইয়ের এই তৎপরতা ও খরচ, এটা কিন্তু চাঞ্চল্যকর বিষয়। রাজ্য সরকারের বিপুল আইনি খরচের তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন আইনজীবীরা। ডিএ মামলাসহ একাধিক ক্ষেত্রে আন্দোলনকারীদের হয়ে সওয়াল করেছেন ফিরদৌস শামীম আইনজীবী। তিনি কিন্তু জানিয়েছেন সরকার কোন কোন খাতে এই টাকা খরচ করেছে তার পূর্ণাঙ্গ শ্বেতপত্র কিন্তু প্রকাশ করেনি, তবে এটা স্পষ্ট জনগণের করের টাকা অপচয় করা হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জনগণের করের টাকায় কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়া হচ্ছে না, অথচ সেই ডিএ আটকাতেই কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে ঢালা হচ্ছে। সরকার আদালতে 6বার হেরেছে, তারপরেও শিক্ষা নেয়নি, এমনটাই কিন্তু বলেছেন। আপনারা জানেন যে এর আগে 6 টাইমস এই ডিএ মামলাতে হেরেছে। এবারও একটা বড়সড় কিছু হবে এটা বুঝতেই কিন্তু আমরা দেখলাম যে দেশের তাবড় আইনজীবী, যারা হেভিওয়েট আইনজীবী, তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছিল। হ্যাঁ,
ওই ডিএ মামলার জন্য, আপনারা সেটা দেখেছেন। এবং তাদের কথায় মাঝে মাঝে শুনানিও পিছিয়ে গেছিলো, এটাও আপনারা দেখেছেন। সুতরাং এত বড় প্রভাবশালী আইনজীবীরা তারা ছিলেন এবং তাদের তো খরচ দিতেই হবে, মানে তাদের যা পারিশ্রমিক সেটা অনেক বেশি। তো এই হচ্ছে ব্যাপার, যে হেভিওয়েট আইনজীবীদের সমাগম কিন্তু দেখতে পেয়েছিলাম আমরা সুপ্রিম কোর্টে। তো শুনানির দিনগুলিতে অভিষেক মনু সিংঘি থেকে শুরু করে আরও হচ্ছে যারা ছিলেন বিশিষ্ট আইনজীবীরা, তারা কিন্তু আপনারা জানেন সবই নামি দামি আইনজীবীরা ছিলেন। তো এমনকি আমাদের রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন, তাদের কথাও কিন্তু এখানে অনেকে উল্লেখ করেছেন যে শুনানির সময় তাদেরকে দেখেছি। তবে সরকার জানে না যে এই মামলায় তাদের অবস্থান নড়বড়ে, তবুও শুধুমাত্র সময় নষ্ট করতে এবং মামলা ঝুলিয়ে রাখতে তারা জনগণের টাকার এই যে ব্যয়বহুল আইনি লড়াই সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন যে সম্প্রতি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার পর থেকেই সরকারের তৎপরতা বেড়ে গেছিল। তো যার খেসারত দিতে হচ্ছে সাধারণ করদাতাকে, কারণ তাদের টাকাতেই এটা হচ্ছে। এখন সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই বিপুল অর্থ খরচ হচ্ছে, সেটা তো রাজকোষ থেকে হচ্ছে, সেটা সবাই জানে যে সরকারের যে কোনো রকম মামলা মোকদ্দমা সেটা কিন্তু রাজকোষ থেকেই খরচ করা হবে। কিন্তু একই সঙ্গে অন্য একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মনে, যে সুপ্রিম কোর্টের যে বিষয়টা, কোর্ট এখনও এই বিষয়টা নিয়ে কেন চুপ একদম, সেটাও কিন্তু কিছুটা হলেও ভাবাচ্ছে সাধারণ মানুষজনকে। যে 4 মাস হয়ে গেল রায়দান রিজার্ভ রাখা হয়েছে, সেটা যেমন একদিকে ঠিক, অন্যদিকে যে কোর্টের নির্দেশ মানেনি, 25% বকেয়া দিয়ে সেটা দেওয়া হয়নি, তো তার জন্য মডিফিকেশান অ্যাপ্লিকেশান করেছিল, তার জন্য আবার শুনানি হয়েছে দিনের পর দিন। তো দিনের পর দিন শুনানি হলো সুপ্রিম কোর্টে, আমরা দেখলাম এক মামলা যেটা আগে রায়দান হয়ে গেছে সেই মামলার পুনরায় শুনানি, তাও একই কোর্টে। এটা কেমন হয়? আমরা জানি যে যেগুলো নিম্ন আদালত আছে, তো সেখানে কোনো কেসের যদি শুনানি হয়, তো সেইখানে যদি একটা রায়দান হয় তাকে চ্যালেঞ্জ করে আমরা উচ্চতর আদালতে আবেদন করতে পারি এবং সেখানে আবার শুনানি হয়। কিন্তু একই কোর্টে দুবার শুনানি, এটাও যেমন একটা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। একই সঙ্গে যে মানেনি তার জন্য কোনো ফাইন বা তার জন্য কোনো পানিশমেন্ট, সেটাও কিন্তু সাধারণ মানুষ দেখতে পায়নি, আপামর জনসাধারণ। তো জনসাধারণ কি দেখবে? জনসাধারণ দেখবে যে যে জিনিসটা হওয়া উচিত সেটা হচ্ছে কি হচ্ছে না, তার উপরেই তো তারা বিচার করবে। এবার বিষয়টা হচ্ছে যে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না, মানে সব কিছু যেন মানে নিয়মের বাইরে গিয়ে কাজ হচ্ছে এমনটাই মনে হচ্ছে। এখন মনে হওয়া স্বাভাবিক। যে বিষয়টা আমরা দেখলাম যে একটা রায়কে মান্যতা না দিয়ে সেটাকে মডিফিকেশান অ্যাপ্লিকেশান এবং সেটা নিয়ে দীর্ঘ শুনানি, তারপরে রায়দান স্থগিত, তারপরে হেভি ওয়েট সব আইনজীবী তাদেরকে সব নিয়োগ করা দিয়ে আটকানোর জন্য, কোটি কোটি টাকা খরচ করা। তো তো মানে সমস্ত কিছুই দেখছি যেন একটা নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে। জনগণের টাকা, করের টাকা দিয়ে মাইনে হয় সরকারি কর্মচারীদের, আবার জনগণের করের টাকা দিয়েই হচ্ছে কেস লড়ার টাকা খরচ হয়, তাহলে আলটিমেট যাচ্ছে কাদের? যাচ্ছে সাধারণ মানুষের, জনগণের টাকা। তো যাই হোক, দেখা যাক যে কি হয় আগামী দিনে। আমাদের তো দেখা ছাড়া কিছু উপায় নেই, কারণ আমাদের হাতে এরকম কোনো পাওয়ার নেই যে কিছু করা যাবে। শুধু এটাই যে দেখতে হবে কখন সুপ্রিম কোর্ট কী বলে, দেশের সর্বোচ্চ আদালত কি বলছে এবং কি করছে এই বিষয়টা, সেই দিকেই আমাদের তাকিয়ে ছাড়া আর কোনো উপায় নেই। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।